আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। আমাদের কম্প্রিহেনশন প্র্যাকটিস আরো স্ট্রং করার জন্য এই ভিডিওতে 19 এর ইংলিশ ফর টুডে বই থেকে ইউনিট 4 এর লেসন 5 লেটস বিকাম স্কিল ওয়ার্কফোর্স টপিকটি নিয়ে আলোচনা করব। 19 এর শিক্ষার্থীদের জন্য লেসনটি খুবই ইম্পর্টেন্ট, কারণ স্পিকিং স্কিল ডেভেলপ করার জন্য এই লেসনে 3টি গ্রুপ ওয়ার্ক এবং একটি ডায়ালগ প্যাসেজ রয়েছে। রিডিং স্কিল ডেভেলপ করার জন্য একটি প্যাসেজ রয়েছে এবং রাইটিং স্কিল ডেভেলপ করার জন্য রয়েছে একটি প্যারাগ্রাফ রাইটিং এবং একটি প্রজেক্ট ওয়ার্ক। এই ভিডিওতে লেসনটির সবকটি সেকশন বিস্তারিত আলোচনা করব এবং আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখলে পরে যে কোনো শিক্ষার্থীর ইংরেজি ভাষার 4টি দক্ষতার কিছুটা হলেও ডেভেলপ হবে। সো টপিকটি ভালোভাবে বোঝার জন্য ভিডিওটির শেষ পর্যন্ত সাথেই থাকুন। ইউনিট 4 লেসন 5 লেটস বিকাম স্কিলড ওয়ার্কফোর্স। আমরা দক্ষ জনশক্তি হব। নিউ ওয়ার্ডস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা টপিকটি থেকে কিছু নিউ ওয়ার্ডস দেখব। যে কোনো টপিক পড়ার সময় তোমাকে টপিকটির সব নিউ ওয়ার্ডস ভালোভাবে শিখতে হবে, তাহলে একদিকে যেমন তোমার শব্দ ভান্ডার স্ট্রং হবে, অন্যদিকে টপিকটি বোঝা তোমার জন্য অনেক সহজ হবে। তাহলে চলো নিউ ওয়ার্ডস জটপট শিখে ফেলি। স্কিলড দক্ষ বা পটু, ওয়ার্কফোর্স জনশক্তি বা কর্মী বাহিনী, অপিনিয়ন মতামত বা অভিমত, কমিউনিকেশন যোগাযোগ বা বার্তা, অ্যাম্বাসিডর রাষ্ট্রদূত বা প্রতিনিধি, সাপ্লিমেন্টারি সম্পূরক বা সংযোজিত, ওরালি মুখে মুখে বা মৌখিকভাবে, হোল সম্পূর্ণ বা সমগ্র, মোরওভার এতদ্ভিন্ন বা বিশেষত, ম্যাটেরিয়ালস উপকরণ বা উপাদান। গ্রুপ ওয়ার্ক। সেকশন এ, in groups discuss the following question and give your opinion to the whole class. নিচের প্রশ্নটি নিয়ে দলগত আলোচনা করো এবং পুরো ক্লাসে তোমার মতামত দাও। Why should we learn English? আমাদের কেন ইংরেজি শিখতে হবে? অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের স্পিকিং স্কিল ডেভেলপ করার জন্য এখন আমরা একটি গ্রুপ ডিসকাশন দেখব। এই গ্রুপ ডিসকাশনে আমরা ফাইন্ড আউট করব যে কেন আমাদের ইংরেজি শিখতে হবে। প্রতিটি গ্রুপ ডিসকাশন তোমরা তোমাদের মতো করে নিজের ভাষায় প্র্যাকটিস করবে। চলো তাহলে সরাসরি গ্রুপ ডিসকাশনে চলে যাই। জামিল, ডোন্ট ইউ থিঙ্ক দ্যাট উই শুড লার্ন ইংলিশ? জামিল বলছে, তোমরা কি মনে করো না যে আমাদের ইংরেজি শেখা উচিত? ফাহিম, ইয়েস অফকোর্স। ফাহিম বলছে, হ্যাঁ অবশ্যই। উই শুড লার্ন ইংলিশ বিকজ ইংলিশ ইজ দ্য ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইট ইজ ইউজড অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমাদের ইংরেজি শেখা উচিত কারণ ইংরেজি হলো আন্তর্জাতিক ভাষা এবং এটি ব্যবহৃত হচ্ছে সারা বিশ্বে। সাদিয়া, দ্যাট মিনস ইজ ইংলিশ এ মিডিয়াম অফ ইন্টারন্যাশনাল কমিউনিকেশন? সাদিয়া বলছে, তার মানে ইংরেজি কি আন্তর্জাতিক যোগাযোগের একটি মাধ্যম? জামিল, নট অনলি দ্যাট। জামিল বলছে, শুধু তাই নয়, হাই লেভেল বুকস আর রিটেন ইন ইংলিশ। উচ্চ স্তরের বইগুলো ইংরেজিতে লিখিত। সো ইন অর্ডার টু গেট হায়ার এডুকেশন ইউ মাস্ট লার্ন ইংলিশ। সুতরাং উচ্চশিক্ষা গ্রহণ করতে হলে তোমার অবশ্যই ইংরেজি শিখতে হবে। ফাহিম, মোরওভার ইন অর্ডার টু গেট এ ওয়েল পেইং জব ইন গভর্নমেন্ট অর প্রাইভেট সেক্টর ইউ মাস্ট হ্যাভ নলেজ অফ স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং ইংলিশ। ফাহিম বলছে, তাছাড়াও সরকারি বা বেসরকারি প্রতিটি ভালো বেতনের চাকরি পাওয়ার জন্য তোমার অবশ্যই ইংরেজি বলা, পড়া এবং লেখার ভালো জ্ঞান থাকতে হবে।
Jamil, also if you know English, you can do businesses with a Chinese, a Japanese, a France, an Arab or a Nigerian. জামিল বলছে এছাড়াও তুমি যদি ইংরেজি জানো তবে তুমি চাইনিজ, জাপানি, ফ্রান্স, আরব বা নাইজেরিয়ানের সাথে ব্যবসা করতে পারবে। সাদিয়া, where and how can we learn English? সাদিয়া বলছে আমরা কোথায় এবং কিভাবে ইংরেজি শিখতে পারি? জামিল, you can learn English both in and outside the classroom. জামিল বলছে তুমি শ্রেণীকক্ষে এবং শ্রেণীকক্ষের বাইরে উভয় জায়গায় ইংরেজি শিখতে পারো। Traditional system that is only grammar based is a slow process of learning English. কেবলমাত্র ব্যাকরণ ভিত্তিক প্রচলিত পদ্ধতি ইংরেজি শেখার একটি ধীর প্রক্রিয়া। ফাহিম, besides your textbooks, the radio, television, newspapers, magazines, computer and other supplementary materials will greatly help you to learn English. ফাহিম বলছে তোমার পাঠ্যপুস্তকের পাশাপাশি রেডিও, টেলিভিশন, সংবাদপত্র, ম্যাগাজিন, কম্পিউটার এবং অন্যান্য পরিপূরক সামগ্রী তোমাকে ইংরেজি শিখতে প্রচুর সহায়তা করবে। সাদিয়া, থ্যাংক ইউ অল। সাদিয়া বলছে তোমাদের সবাইকে ধন্যবাদ। জামিল অ্যান্ড ফাহিম, থ্যাঙ্কস এ লট। জামিল এবং ফাহিম বলছে অনেক ধন্যবাদ। সেকশন বি, read the conversation between Ratan and Rumi to find out about the importance of English. ইংরেজি শিক্ষার গুরুত্ব সম্পর্কে জানতে রতন এবং রুমির কথোপকথনটি পড়ো। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন একটি ডিফারেন্ট টাইপের প্যাসেজ পড়তে যাচ্ছি, যে প্যাসেজে একাধিক ক্যারেক্টার থাকে এবং তারা ডিরেক্ট স্পিচে কথা বলে। সে প্যাসেজগুলোকে ডায়ালগ প্যাসেজ বলে। এখানে রুমি এবং রতন ডিরেক্ট স্পিচে কথা বলছে। ডায়ালগ প্যাসেজের ক্যারেক্টারগুলো তোমাদের মনে রাখতে হবে এবং ক্যারেক্টারগুলো কে কি বলছে তা বুঝতে হবে, কারণ প্রশ্নের আনসার সলভ করতে সেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। তাহলে চলো ডায়ালগ প্যাসেজটি ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং করি। রুমি, ইউ রিমেম্বার মাই ব্রাদার রাইহান, ডোন্ট ইউ? রুমি বলছে আমার ভাই রায়হানের কথা তোমার মনে আছে, তাই না? হি অ্যাপ্লাইড ফর আ ফ্রন্ট ডেস্ক জব ইন আ 5-স্টার হোটেল। সে একটি 5-তারা হোটেলে ফ্রন্ট ডেস্ক চাকরির আবেদন করেছিল। রতন, হোয়াট হ্যাপেন্ড? রতন বলছে কি হয়েছে? হ্যাজ হি গট দ্য জব? সে কি চাকরিটি পেয়েছে? রুমি, নো, হি কুডন্ট আনসার মোস্ট অফ দ্য কোয়েশ্চেন ইন দ্য ইন্টারভিউ। রুমি বলছে না, সে সাক্ষাৎকারে বেশিরভাগ প্রশ্নের উত্তর দিতে পারেনি। রতন, ওয়াই? হি ডিড ওয়েল ইন দ্য এইচএসসি, ডিডন্ট হি? রতন বলছে কেন? সে এইচএসসিতে ভালো করেছিল, তাই না? রুমি, ইয়েস হি ডিড। রুমি বলছে হ্যাঁ, সে তা করেছিল। বাট দ্য রিক্রুটিং অফিসার ইন দ্য ইন্টারভিউ আস্কড হিম কোয়েশ্চেন ইন ইংলিশ অ্যান্ড হি কুডন্ট আন্ডারস্ট্যান্ড মোস্ট অফ দেম। কিন্তু নিয়োগ কর্মকর্তা সাক্ষাৎকারে তাকে ইংরেজিতে প্রশ্ন করেছিলেন এবং সে সেগুলোর বেশিরভাগই বুঝতে পারেনি। রতন, সরি, বাট আই হ্যাভ আ ডিফারেন্ট স্টোরি টু টেল ইউ। রতন বলছে দুঃখিত, তবে আমার কাছে তোমাকে বলার মতো আলাদা গল্প রয়েছে। মাই কাজিন শিলা ডিড হার এইচএসসি ফ্রম আ কলেজ ইন ময়মনসিং। আমার কাজিন শিলা ময়মনসিংহের একটি কলেজ থেকে এইচএসসি পাশ করেছে। শি কুডন্ট ডু অ্যাজ ওয়েল অ্যাজ রায়হান ইন হার এক্সামস। সে রায়হানের মতো পরীক্ষায় ততটা ভালো করতে পারেনি। বাট শি গট আ জব অ্যাজ আ ক্রু মেম্বার ইন বিমান বাংলাদেশ। তবে সে বিমান বাংলাদেশ এ ক্রু সদস্য হিসেবে চাকরি পেয়েছে। She said she had answered all the questions in English, both in her written test and interview. সে বলেছিল সে তার লিখিত এবং সাক্ষাৎকার উভয় পরীক্ষায় সকল প্রশ্নের উত্তর ইংরেজিতে দিয়েছিল।
রুমি গ্রেট, রুমি বলছে দুর্দান্ত। শি মাস্ট বি গুড অ্যাট ইংলিশ, সে অবশ্যই ইংরেজিতে ভালো। ওয়েল দেন দ্য কি টু গেটিং সাম জবস ইজ ইংলিশ, ইজন্ট ইট? ঠিক আছে, তাহলে ইংরেজি হলো কিছু চাকরি পাওয়ার চাবিকাঠি, তাই না? রতন ইয়েস ইউ আর রাইট, রতন বলছে হ্যাঁ তুমি ঠিক বলেছ। গ্রুপ ওয়ার্ক সেকশন সি, ডিসকাস ইন গ্রুপস, দলগতভাবে আলোচনা করো। 1. Try to find out why English is needed for a good hotel front desk job and a flight crew member. খুঁজে বের করার চেষ্টা করো একটি ভালো হোটেলের ফ্রন্ট ডেস্ক চাকরি এবং একজন ফ্লাইট ক্রু সদস্যের কেন ইংরেজি দরকার। 2. Choose 2 or 3 other jobs where English is needed and write why and how English is used in those jobs. 2 বা 3টি চাকরি বেছে নাও যেখানে ইংরেজি প্রয়োজন এবং সেই চাকরিগুলিতে ইংরেজি কেন এবং কিভাবে ব্যবহৃত হয় তা লিখো। আনসার: প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের স্পিকিং স্কিল আরও ডেভেলপ করার জন্য এখন আমরা আরেকটি গ্রুপ ডিসকাশন দেখব। এই গ্রুপ ডিসকাশনে আমরা উপরের 2টি প্রশ্নের উত্তর ফাইন্ড আউট করব। চলো তাহলে সরাসরি গ্রুপ ডিসকাশনে চলে যাই। সাদ: হ্যালো ফ্রেন্ডস, I want to know the perfect answer of 2 questions. সাদ বলল, হ্যালো বন্ধুরা, আমি 2টি প্রশ্নের সঠিক উত্তর জানতে চাই। Anyone can help me? আমাকে কি কেউ সাহায্য করতে পারবে? সাইদ: Yes. What are they? সাইদ বলল, হ্যাঁ, সেগুলো কি? সাদ: The first question is why English is needed for a good hotel front desk job and a flight crew member. সাদ বলল, প্রথম প্রশ্নটি হলো ভালো হোটেলের ফ্রন্ট ডেস্ক জব এবং ফ্লাইট ক্রু সদস্যের জন্য কেন ইংরেজি দরকার। সাইদ: Luxurious hotels, especially 5-star hotels, have customers from all levels of society, even foreign countries. সাইদ বলল, বিলাসবহুল হোটেল, বিশেষত 5-তারা হোটেলগুলোর সমাজের সকল স্তরে এমনকি বিদেশি গ্রাহকও রয়েছে। To communicate with them, a front desk officer must know English. তাদের সাথে যোগাযোগ করতে একজন ফ্রন্ট ডেস্ক অফিসারকে অবশ্যই ইংরেজি জানা উচিত। Similarly, flight crews must know English because they have to speak to passengers from different countries. একইভাবে বিমানের ক্রুদের অবশ্যই ইংরেজি জানতে হবে, কারণ তাদের বিভিন্ন দেশের যাত্রীদের সাথে কথা বলতে হয়। সাদিয়া: হাই, লেট মি পার্টিসিপেট হিয়ার। আরে, আমাকে এখানে অংশ নিতে দাও। হোয়াট ইজ ইউর সেকেন্ড কোয়েশ্চেন? তোমার দ্বিতীয় প্রশ্নটি কি? স্যার: ইট ইজ চুজ 2 or 3 আদার জব ওয়ার ইংলিশ ইজ নিডেড অ্যান্ড হোয়াই অ্যান্ড হাউ ইংলিশ ইজ ইউজড ইন দোজ জবস। এটি হলো 2 বা 3টি এমন চাকরি বেছে নাও যেখানে ইংরেজি দরকার এবং সেই চাকরিতে ইংরেজি কেন এবং কিভাবে ব্যবহৃত হয়। সাদিয়া: ইংলিশ ইজ নিডেড ইন জবস লাইক ফরেন মিনিস্ট্রি, মাল্টিন্যাশনাল কোম্পানিজ, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। পররাষ্ট্র মন্ত্রণালয়, বহুজাতিক সংস্থা, আন্তর্জাতিক সংস্থার মতো চাকরিতে ইংরেজি প্রয়োজন। English is used in those jobs to communicate with foreign buyers, diplomats, donors, businessmen, etc. এই চাকরিগুলোতে ইংরেজি ব্যবহার হয় বিদেশি ক্রেতা, কূটনীতিক, দাতা, ব্যবসায়ী ইত্যাদির সাথে যোগাযোগের জন্য। To communicate with them, modern technologies are used like internet, email, Google search engine, messenger, video conference, satellite TV, etc.
তাদের সাথে যোগাযোগের জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়, যেমন ইন্টারনেট, ইমেইল, গুগল সার্চ ইঞ্জিন, মেসেঞ্জার, ভিডিও কনফারেন্স, স্যাটেলাইট টিভি ইত্যাদি। সাদ, থ্যাঙ্কস টু বোথ অফ ইউ, তোমাদের উভয়কে ধন্যবাদ। সাইদ অ্যান্ড সাদিয়া, ওয়েলকাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের রিডিং স্কিল ডেভেলপ করার জন্য এখন আমরা একটি প্যাসেজ পড়ব। চলো তাহলে প্যাসেজটি ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং করি। সেকশন ডি, রিড হোয়াট মিস চৌধুরী সেজ টু হার স্টুডেন্টস অ্যাবাউট লার্নিং ইংলিশ। পড়ো মিস চৌধুরী তার শিক্ষার্থীদের ইংরেজি শেখার বিষয়ে কি বলেছেন। টুডে দেয়ার আর মেনি জবস ওয়ার ইউ নিড ইংলিশ। টুডে আজকাল দেয়ার আর রয়েছে মেনি জবস অনেক চাকরি, ওয়ার যেখানে ইউ নিড ইংলিশ তোমার ইংরেজি দরকার। আজকাল অনেক চাকরি রয়েছে যেখানে তোমাদের ইংরেজি দরকার। দিস ইজ বিকজ দ্য ওয়ার্ল্ড হ্যাজ বিকাম স্মলার। দিস ইজ বিকজ এর কারণ হলো দ্য ওয়ার্ল্ড পৃথিবী হ্যাজ বিকাম হয়েছে স্মলার আরো ছোট। এর কারণ হলো পৃথিবী আরো ছোট হয়েছে। ভ্যাস্ট ডিস্টেন্স আর শর্টেন্ড বাই স্পিডি ট্রান্সপোর্টস। ভ্যাস্ট ডিস্টেন্স বিশাল দূরত্ব আর শর্টেন্ড সংক্ষিপ্ত করা হয়েছে বাই স্পিডি ট্রান্সপোর্টস দ্রুতগামী পরিবহনের দ্বারা। দ্রুতগামী পরিবহনের দ্বারা বিশাল দূরত্ব সংক্ষিপ্ত করা হয়েছে। We can talk to a person thousands of kilometers away on the phone or the internet. We can আমরা পারি talk to a person কোনো ব্যক্তির সাথে কথা বলতে thousands of kilometers away হাজার হাজার কিলোমিটার দূরে on the phone ফোনে or the internet বা ইন্টারনেটে। আমরা হাজার হাজার কিলোমিটার দূরে কোনো ব্যক্তির সাথে ফোনে বা ইন্টারনেটে কথা বলতে পারি। So we can communicate with the whole world easily. So we can সুতরাং আমরা পারি কমিউনিকেট যোগাযোগ করতে with the whole world পুরো বিশ্বের সাথে ইজিলি সহজেই। সুতরাং আমরা সহজেই পুরো বিশ্বের সাথে যোগাযোগ করতে পারি। ইংলিশ হ্যাজ মেড দিস কমিউনিকেশন ইজিয়ার। ইংলিশ হ্যাজ মেড ইংরেজি করে তুলেছে দিস কমিউনিকেশন এই যোগাযোগকে ইজিয়ার আরো সহজ। ইংরেজি এই যোগাযোগকে আরো সহজ করে তুলেছে। দেয়ার আর মেনি কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড উইথ মেনি ল্যাঙ্গুয়েজেস বাট দ্য কমিউনিকেট উইথ দেম ইউ ক্যান নট ইউজ অল দ্য ল্যাঙ্গুয়েজেস। দেয়ার আর মেনি কান্ট্রিজ বহু দেশ রয়েছে ইন দ্য ওয়ার্ল্ড বিশ্বে উইথ মেনি ল্যাঙ্গুয়েজেস বহু ভাষায়। বাট টু কমিউনিকেট তবে যোগাযোগের জন্য উইথ দেম তাদের সাথে ইউ ক্যান নট ইউজ তুমি ব্যবহার করতে পারবে না অল দ্য ল্যাঙ্গুয়েজেস সকল ভাষা। বিশ্বে বহু ভাষার বহু দেশ রয়েছে, তবে তাদের সাথে যোগাযোগের জন্য তুমি সকল ভাষা ব্যবহার করতে পারবে না। So you need a common language that you can use with more or less all the people in the world. So you need সুতরাং তোমাদের দরকার a common language একটি কমন ভাষা, একটি সাধারণ ভাষা that you can use যা তোমরা ব্যবহার করতে পারো with সাথে more or less কম বেশি all the people সকল লোকের in the world বিশ্বের। সুতরাং তোমাদের একটি কমন ভাষা দরকার যা তোমরা বিশ্বের কম বেশি সকল লোকের সাথে ব্যবহার করতে পারো। ইংলিশ ইজ দ্যাট কমন ল্যাঙ্গুয়েজ। ইংরেজি হলো সেই কমন ভাষা। ইউ ক্যান টক টু এ চাইনিজ টয় মেকার, এ ফ্রান্স আর্টিস্ট, অ্যান আরব অ্যাম্বাসিডর অর এ কোরিয়ান বিল্ডার ইন ওয়ান ল্যাঙ্গুয়েজ ইংলিশ। ইউ ক্যান টক তোমরা কথা বলতে পারবে টু এ চাইনিজ টয় মেকার একজন চাইনিজ খেলনা প্রস্তুতকারকের সাথে, এ ফ্রান্স আর্টিস্ট একজন ফরাসি শিল্পীর সাথে, অ্যান আরব অ্যাম্বাসিডর একজন আরব রাষ্ট্রদূতের সাথে, অর এ কোরিয়ান বিল্ডার বা একজন কোরিয়ান নির্মাতার সাথে, ইন ওয়ান ল্যাঙ্গুয়েজ একটি ভাষায় ইংলিশ, আর সেটি হলো ইংরেজি।
তোমরা এক ইংরেজি ভাষায় একজন চাইনিজ খেলনা প্রস্তুতকারক, একজন ফরাসি শিল্পী, একজন আরব রাষ্ট্রদূত বা একজন কোরিয়ান নির্মাতার সাথে কথা বলতে পারবে। English for us in Bangladesh is all the more important. ইংলিশ ফর আস, ইংরেজি আমাদের জন্য, ইন বাংলাদেশ, বাংলাদেশে, ইজ অল দ্য মোর, সবচেয়ে বেশি, ইম্পর্ট্যান্ট, গুরুত্বপূর্ণ। বাংলাদেশে আমাদের জন্য ইংরেজি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। As we have seen earlier, we are too many people in a small country. As we have seen, যেমনটি আমরা দেখেছি, earlier, ইতিপূর্বে, we are too many people, আমরা অনেক বেশি লোক, in a small country, একটি ছোট দেশে। যেমনটি আমরা ইতিপূর্বে লেসন 2তে দেখেছি, আমরা ছোট এক দেশে অনেক বেশি লোক। So, if you learn English, you have the best opportunity to find out a good job, both within and outside the country. So, if you, সুতরাং তোমরা যদি, learn English, ইংরেজি শিখো, you have, তোমাদের রয়েছে, the best opportunity, সেরা সুযোগ, to find, পাওয়ার জন্য, a good job, একটি ভালো চাকরি, both, উভয় জায়গায়, উইদিন, দেশে, অ্যান্ড আউটসাইড দ্য কান্ট্রি, এবং দেশের বাইরে। সুতরাং তোমরা যদি ইংরেজি শিখো, তবে দেশে এবং দেশের বাইরে উভয় জায়গায় তোমাদের একটি ভালো চাকরি পাওয়ার সেরা সুযোগ রয়েছে। অ্যান্ড দ্যাট ইজ গুড নিউজ ফর মিলিয়নস অফ আওয়ার আনএমপ্লয়েড ইউথস। অ্যান্ড দ্যাট ইজ, এবং এটি হল, গুড নিউজ, শুভ সংবাদ, ফর মিলিয়নস, লক্ষ লক্ষ, অফ আওয়ার আনএমপ্লয়েড ইউথ, আমাদের বেকার যুবকদের জন্য, এবং এটি আমাদের লক্ষ লক্ষ বেকার যুবকদের জন্য সুখবর। But miss, we learn English for 12 or 14 years, yet we do not find good jobs, says Rumi. বাট মিস, তবে মিস, উই লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শিখি, ফর 12 or 14 ইয়ার্স, 12 বা 14 বছর ধরে, ইয়েট উই, তবু আমরা, ডু নট ফাইন্ড, পাই না, গুড জবস, ভালো কোনো চাকরি, সেজ রুমি, রুমি বলল। তবে মিস, আমরা 12 বা 14 বছর ধরে ইংরেজি শিখি, তবু আমরা ভালো চাকরি পাই না, রুমি বলল। She then tells the class about what happened to her brother. She then tells, তারপর সে বলল, the class, ক্লাসকে, about what happened, কি ঘটেছিল, to her brother, তার ভাইয়ের ক্ষেত্রে। তারপর সে ক্লাসে তার ভাইয়ের ক্ষেত্রে যা ঘটেছিল তা বলল। Could you please tell us why? Rumi asks. Could you please, আপনি পারেন দয়া করে, tell us, আমাদের বলতে, why, কেন, রুমি asks, রুমি জিজ্ঞাসা করল। আপনি দয়া করে আমাদের বলতে পারেন, সেটি কেন, রুমি জিজ্ঞাসা করল। This is a very important question, রুমি। This is a, এটি একটি, very important, খুবই গুরুত্বপূর্ণ, question, প্রশ্ন, রুমি, রুমিকে বলল। রুমি, এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। We should learn how to use English, both orally and in writing, for doing things as needed in our work, such as communicating with others at personal, social, national and international levels. We should learn, আমাদের শিখতে হবে, how to, কিভাবে, use English, ইংরেজি ব্যবহার করতে হয়, both, উভয়ভাবে, orally, মৌখিক, and in writing, এবং লিখিত, for doing things, কিছু করতে, as needed in our work, আমাদের দরকারি কাজে, such as, যেমন, communicating with others, অন্যের সাথে যোগাযোগ করতে, at personal, ব্যক্তিগতভাবে, সোশ্যাল, সামাজিকভাবে, ন্যাশনাল, জাতীয় পর্যায়ে, অ্যান্ড ইন্টারন্যাশনাল লেভেলস, এবং আন্তর্জাতিক পর্যায়ে। আমাদের শিখতে হবে প্রয়োজনীয় কাজে, ব্যক্তিগত, সামাজিক, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে অন্যের সাথে যোগাযোগ করতে কিভাবে মৌখিক এবং লিখিত উভয়ভাবে ইংরেজি ব্যবহার করতে হয়। But unfortunately, at the moment, we are learning English mainly for our exams, continues Miss Choudhury.
বাট আনফর্চুনেটলি, তবে দুর্ভাগ্যক্রমে, অ্যাট দ্য মোমেন্ট, এই মুহূর্তে, উই আর লার্নিং ইংলিশ, আমরা ইংরেজি শিখছি মেইনলি, মূলত, ফর আওয়ার এক্সামস, আমাদের পরীক্ষার জন্য। কন্টিনিউস মিস চৌধুরী বলে চললেন। তবে দুর্ভাগ্যক্রমে এই মুহূর্তে আমরা আমাদের পরীক্ষার জন্য মূলত ইংরেজি শিখছি, মিস চৌধুরী বলে চলবেন। রিমেম্বার, ইংলিশ ক্যান গ্রেটলি হেল্প ইউ বিকাম স্কিলস ওয়ার্কফোর্স। রিমেম্বার, মনে রাখবে, ইংলিশ ক্যান, ইংরেজি পারে, গ্রেটলি, দারুণভাবে, হেল্প ইউ, তোমাকে সাহায্য করতে, বিকাম স্কিলড ওয়ার্কফোর্স, দক্ষ কর্মী হতে। মনে রাখবে, ইংরেজি তোমাদেরকে দক্ষ কর্মী হতে দারুণভাবে সাহায্য করতে পারে। বাট ওয়ার অ্যান্ড হাউ ক্যান উই লার্ন দিস কাইন্ড অফ ইংলিশ মিস, আস্কস রতন। বাট ওয়ার, তবে কোথায়, অ্যান্ড হাউ, এবং কিভাবে, ক্যান উই লার্ন, আমরা শিখতে পারি, দিস কাইন্ড অফ ইংলিশ মিস, এই জাতীয় ইংরেজি, মিস, আস্কস রতন জিজ্ঞাসা করবে। তবে মিস, আমরা কোথায় এবং কিভাবে এই জাতীয় ইংরেজি শিখতে পারি, রতন জিজ্ঞাসা করল। মিস চৌধুরী সেজ, উই ক্যান লার্ন ইংলিশ বোথ ইন অ্যান্ড আউটসাইড দ্য ক্লাসরুম। মিস চৌধুরী সেজ, মিস চৌধুরী বলেন, উই ক্যান লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শিখতে পারি, বোথ ইন অ্যান্ড আউটসাইড দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষে এবং শ্রেণীকক্ষের বাইরে। মিস চৌধুরী বলেন, আমরা শ্রেণীকক্ষে এবং শ্রেণীকক্ষের বাইরে ইংরেজি শিখতে পারি। Besides your textbooks, the radio, television, newspapers, magazines, computers, and other supplementary materials will greatly help you. Besides your textbooks, তোমার পাঠ্যপুস্তকের পাশাপাশি দ্য রেডিও, টেলিভিশন, নিউজপেপার্স, সংবাদপত্র, ম্যাগাজিন, কম্পিউটার অ্যান্ড আদার সাপ্লিমেন্টারি ম্যাটেরিয়ালস, এবং অন্যান্য পরিপূরক সামগ্রী, উইল গ্রেটলি হেল্প ইউ, তোমাকে প্রচুর সহায়তা করবে। তোমার পাঠ্যপুস্তকের পাশাপাশি রেডিও, টেলিভিশন, সংবাদপত্র, ম্যাগাজিন, কম্পিউটার এবং অন্যান্য পরিপূরক সামগ্রী তোমাকে প্রচুর সহায়তা করবে। ডিউরিং আওয়ার ক্লাসরুম অ্যাক্টিভিটিস উইল সি হাউ উই ক্যান লার্ন ইংলিশ। ডিউরিং, চলাকালে, আওয়ার ক্লাসরুম অ্যাক্টিভিটিস, আমাদের শ্রেণীকক্ষের কর্মকাণ্ড, উইল সি, আমরা দেখব, হাউ উই ক্যান, আমরা কিভাবে পারি, লার্ন ইংলিশ, ইংরেজি শিখতে। আমাদের শ্রেণীকক্ষের কর্মকাণ্ড চলাকালে আমরা দেখব কিভাবে ইংরেজি শিখতে পারি। সেকশন এ, রাইট এ প্যারাগ্রাফ বাই রিঅ্যারেঞ্জিং দ্য ফলোয়িং সেন্টেন্সেস অর সেন্টেন্স পার্টস। নিচের বাক্য বা বাক্যাংশগুলো পুনরায় সাজিয়ে একটি অনুচ্ছেদ লিখো। 1. You can learn a common language in and outside the classroom. তোমরা শ্রেণীকক্ষে এবং শ্রেণীকক্ষের বাইরে একটি কমন ভাষা শিখতে পারো। 2. You cannot speak all the languages of different people of different countries to communicate with them. তোমরা বিভিন্ন দেশের বিভিন্ন লোকের সাথে যোগাযোগের জন্য তাদের সকল ভাষায় কথা বলতে পারবে না। 3. For example, you can do businesses with a Chinese, a Japanese, a France, an Arab or a Nigerian if you know English. উদাহরণস্বরূপ, তুমি যদি ইংরেজি জানো তবে তুমি চাইনিজ, জাপানি, ফরাসি, আরব বা নাইজেরিয়ানের সাথে ব্যবসা করতে পারবে। 4. Also, other things like the radio, TV, computers and newspapers can help you learn English. এছাড়াও অন্যান্য জিনিস যেমন রেডিও, টিভি, কম্পিউটার এবং সংবাদপত্রগুলো তোমাকে ইংরেজি শিখতে সহায়তা করতে পারে। 5. Therefore, you need a common language, i.e. English, which is understood by people more or less all over the world. অতএব তোমাদের একটি কমন ভাষার প্রয়োজন, অর্থাৎ ইংরেজি, যা সারা বিশ্বে কম বেশি লোক বুঝতে পারে। এখন আমরা রিঅ্যারেঞ্জিং করব।
উপরের যে 5টি সেন্টেন্স রয়েছে সেগুলো সাজিয়ে আমরা একটি প্যারাগ্রাফ তৈরি করছি। Section F. Discuss in groups and write answer to these questions. দলগতভাবে আলোচনা করো এবং এই প্রশ্নগুলোর উত্তর লিখো। প্রশ্নগুলো হচ্ছে 1. Describe briefly the things that have made the present world smaller. যে জিনিসগুলো বর্তমান বিশ্বকে আরো ছোট করে তুলেছে তা সংক্ষেপে বর্ণনা করো। 2. Give reasons why a common language is needed in today's world. আজকের বিশ্বে কেন একটি কমন ভাষার দরকার তার কারণ উল্লেখ করো। 3. Why is English needed all the more in Bangladesh? বাংলাদেশে ইংরেজি কেন আরো বেশি প্রয়োজন। 4. How can our youth become skilled workforce? কিভাবে আমাদের যুবকরা দক্ষ কর্মী হতে পারে। আনসার: সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের স্পিকিং স্কিল আরো ডেভেলপ করার জন্য উপরের প্রশ্নগুলোর আনসার ফাইন্ড আউট করতে এখন আমরা আরেকটি গ্রুপ ডিসকাশন দেখব। চলো আমরা গ্রুপ ডিসকাশনে চলে যাই। স্টুডেন্ট 1. Hello my all friends, we are going to our group discussion now. হ্যালো আমার সকল বন্ধুগণ, আমরা এখন আমাদের গ্রুপ ডিসকাশনে যাচ্ছি। স্টুডেন্ট 2. At first anyone describe briefly the things that have made the present world smaller. প্রথমে কেউ সংক্ষিপ্ত বিবরণ দাও কোন জিনিসগুলো বর্তমান বিশ্বকে আরো ছোট করে তুলেছে। Student 3. I think the things that have made the present world smaller are internet, email, 4G technology, Google search engine, Google Earth, Messenger, Skype, satellite TV, video conferencing, mobile phone, etc. আমি মনে করি যেগুলো বর্তমান বিশ্বকে আরো ছোট করে তুলেছে সেগুলো হলো ইন্টারনেট, ইমেইল, 4G প্রযুক্তি, গুগল সার্চ ইঞ্জিন, গুগল আর্থ, মেসেঞ্জার, স্কাইপি, স্যাটেলাইট টিভি, ভিডিও কনফারেন্সিং, মোবাইল ফোন ইত্যাদি। স্টুডেন্ট 1. Can anyone tell me reasons why a common language is needed in today's world? আজকের বিশ্বে একটি কমন ভাষার প্রয়োজন কেন কেউ আমাকে এর কারণ বলতে পারবে? স্টুডেন্ট 2. A common language is needed because you cannot speak all the languages of different people of different countries to communication. একটি কমন ভাষার প্রয়োজন কারণ তুমি যোগাযোগের জন্য বিভিন্ন দেশের বিভিন্ন লোকের সকল ভাষা বলতে পারবে না। স্টুডেন্ট 3. Well, for business communication with peoples from all over the world. ভালো, সারা বিশ্বের মানুষের সাথে ব্যবসায়িক যোগাযোগের জন্য। স্টুডেন্ট 1. Why is English needed all the more in Bangladesh? বাংলাদেশে ইংরেজি কেন আরো বেশি প্রয়োজন? Student 2. People who know English is required everywhere. We need to learn English in order to communicate with all the countries of the world and to get the opportunity to study or get scholarship abroad. ইংরেজি ভাষা জানা লোকদের সর্বত্র প্রয়োজন বিশ্বের সকল দেশের সাথে যোগাযোগের জন্য এবং বিদেশে পড়াশোনা করা বা বৃত্তি পাওয়ার সুযোগ পাওয়ার জন্য আমাদের ইংরেজি শিখতে হবে। স্টুডেন্ট 3. How can our youth become skilled workforce? কিভাবে আমাদের যুবকরা দক্ষ কর্মী হতে পারে?
Student 1. Our youth can become skilled workforce by setting the goal in life. আমাদের যুবকরা জীবনের লক্ষ্য নির্ধারণ করে দক্ষ কর্মী হয়ে উঠতে পারে। Then they have to be educated in the latest science and technologies. তারপর তাদেরকে আধুনিক বিজ্ঞান এবং প্রযুক্তি নির্ভর শিক্ষিত হতে হবে। They have to be really good in the 4 skills in English. তাদের ইংরেজির 4টি দক্ষতায় সত্যি ভালো থাকতে হবে। Student 2. Exactly that. Thank you. একদমই ঠিক, ধন্যবাদ। Student 1 and 3. Thank you too. তোমাকেও ধন্যবাদ। এতক্ষণ আমরা যে গ্রুপ ডিসকাশনটি দেখলাম তাতে প্রশ্নগুলোর আনসার চলে এসেছে। তাহলে চলো প্রশ্নের আনসারগুলো দেখে নেওয়া যাক। সেকশন জি, প্রজেক্ট, প্রকল্প। Find out how many people in your village or locality can speak or write English for communication. তোমার গ্রাম বা এলাকার কতজন লোক যোগাযোগের জন্য ইংরেজি বলতে বা লিখতে পারে তা অনুসন্ধান করো। State their age, education and what they do. তাদের বয়স, শিক্ষা এবং তারা কি করে তা বর্ণনা করো। আনসার। Dear viewers, thank you for watching this video. I hope you understand the topic clearly. If you have any question or comment, let me know in the comment section below. Stay home, stay safe. সকলের সুস্বাস্থ্য, সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি। তবে কথা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।